প্রিয় চাষি ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি। আবার একটা কৃষি সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, কোন বিষয় নিয়ে, কোন টপিক নিয়ে হতে চলেছে, ভিডিওর ক্যাপশন থেকে নিশ্চয়ই আপনারা কিছুটা ধারণা করতে পেরেছেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি গত 3 বছর ধরে বেগুন চাষ করছি। বিগত 2 বছর আমি যে বেগুন চাষটা করেছিলাম সেটা মালচিং ছাড়া করেছিলাম, কিন্তু এই বছরে 2025 সালে আমি যে বেগুনটা চাষ করেছি সেটাতে সেই বেগুন চাষে আমি প্রথম মালচিংয়ের ব্যবহার করেছি। কিন্তু মালচিংয়ের কী কী সুবিধা অসুবিধা পেয়েছি সেই নিয়ে আজকে এই ভিডিওটা হতে চলেছে। চলুন আমি আমার যে বেগুন বাড়ি রয়েছে সেই বেগুন বাড়িতে কী করে মালচিংয়ের ব্যবহার করেছি, কী সুবিধা পেয়েছি, কী অসুবিধা পেয়েছি, সেই সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কোনো রকম স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপিত করার জন্য। চলুন ভিডিওটা কোনো রকম স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। দেখুন চাষি ভাইরা, এটা হচ্ছে আমার বেগুন জমি। প্রায় 10 কাঠা জায়গা জুড়ে আমার এই বেগুন জমিটা রয়েছে। প্রিয় চাষি ভাইরা দেখুন, এটা হচ্ছে আমার 10 কাঠা জমি। 10 কাঠা জমিতে আমি বেগুন লাগিয়েছি। এই বেগুন বাড়ির ভিডিও আগেও দেওয়া আছে, দেখবেন আপনারা কিভাবে বেগুন বসানো হয়েছে তার সমস্ত কিছু ইনফরমেশন আমি একটা ভিডিওতে করেছি। সেই ভিডিওতে আপনারা দেখবেন। ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। মালচিং ব্যবহারের সুবিধা কি, যে বেগুন চাষের ক্ষেত্রে বা যে কোনো সবজির ক্ষেত্রে আমরা চাষ করার ক্ষেত্রে যে প্রধান যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে আগাছা। বিভিন্ন ধরনের ঘাস জমিতে জন্মায়, গাছের গোড়ায় জন্মায়, জমিতে জন্মায়, তাতে ফসলের কি হয়, অনেক ক্ষতি হয়। সেই ঘাসেতে কোনো পোকামাকড় থাকলে গাছে তো ওষুধ দেবেন, কিন্তু ঘাসে ওষুধ না দেওয়ার ফলে সেই ঘাসগুলো কি হয়, ঘাসের ভিতরে পোকাগুলো থাকে, গাছে ওষুধ দেন, গাছটা বেঁচে যায়, কিন্তু আবার পরবর্তীকালে সেই ঘাসের মধ্যে যে পোকাগুলো থাকে, সাদামাছি সবুজ পোকাগুলো থাকে, সেগুলো আবার উড়ে গিয়ে আপনার গাছেতে পড়ে। তার ফলে কি হয়, গাছের অনেক ক্ষতি হয়। আপনি যতই ওষুধ দিন, ওষুধের ফলে গাছের মানে যে সমস্যা, সে সমস্যার কোনোদিন সমাধান হয় না। তার ফলে কি হয়, জমিতে আগাছা যদি আপনি দমন করতে পারেন, তার একমাত্র প্রধান উপায় হচ্ছে, এখন বৈজ্ঞানিক পদ্ধতি, একটু হয়তো খরচা বেশি হবে, কত খরচা বেশি সেই সমস্ত কিছু তথ্য আমি ভিডিও শেষে বলবো। এই যে মালচিংটা পাতার ফলে এই যে গাছের যে গোড়াগুলো রয়েছে, গাছের গোড়ায় দেখুন যে কোনো রকম ঘাস হয়নি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। দুটো যে ভাটি রয়েছে, ভাটির মাঝখানে দেখুন যেখানে গাছ রয়েছে, গাছের মধ্যে যে গাছের উপরে যে মালচিংগুলো রয়েছে সেখানে কোনো ঘাস আগাছা জন্মায়নি। দেখুন দুটো ভাটি রয়েছে, ভাটির মাঝখানে যে মাটি রয়েছে এইটাতে জল আপনারা ছেড়ে দেবেন, ঠিক আছে, জল যাবে। এখানেও অনেক ঘাস জন্মায়। আপনারা কি করবেন, যখনই একটু ঘাস জন্মাবে তখন আপনারা সেখানে আগাছানাশক, যে ঘাস মারা যে ঔষধগুলো রয়েছে আপনারা স্প্রে করে দেবেন। তারপরে কি হয়, জমিটা কি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকবে। সবজি চাষের ক্ষেত্রে বর্ষাকালে আমরা দেখে থাকি কি, যে গাছের শেকড়ে গাছের উপর যদি অতিরিক্ত জল বৃষ্টি হয়, তাহলে কি হয়, গাছের শেকড়গুলো পচে গিয়ে গাছে কি হয়, মারা যায়। কিন্তু এই মালচিংটা পাতা থাকলে কি হয়, যে বৃষ্টিটা মালচিংয়ের ওপর পড়ে কী হয়, জলটা গড়িয়ে যে জল নিকাশি ব্যবস্থা থাকে বেরিয়ে যায়। অতিরিক্ত জলটা মাটিতে প্রবেশ করতে পারে না, গাছের যে শিকড়গুলো, মূলগুলো, সেগুলো কি হয়, পচে যায় না, ফলে গাছ কি হয়, বেঁচে থাকে। এটা হচ্ছে মালচিংয়ের একটা অন্যতম সুবিধা যেটা আমি পেয়েছি। এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে অনেকের গাছ মারা গেছে, কিন্তু আমার দেখুন যে একটি গাছও কি হয়, মিস যায়নি, প্রতিটা গাছ বেঁচে আছে। অতিরিক্ত বৃষ্টির ফলে যে গাছ মরে যাওয়ার জন্য যে সমস্যার সৃষ্টি হয়, গাছ মরে যায়, সেটা মালচিং ব্যবহারের ক্ষেত্রে অনেক কি হয়, কমে যায়। এছাড়া আমরা জমিতে যে সার দিই, যে খোল দিই, সেটা কি হয়, গাছ সম্পূর্ণ পায়। কী হয়, বৃষ্টির জলে অনেক সময় কী হয়, সার খোল ইত্যাদি যে মাটির যে রসদটা, সেটা কী হয়, বৃষ্টির জলে ধুয়ে বেরিয়ে যায়। কিন্তু মালচিং ব্যবহার করার ক্ষেত্রে কি হয়, সেই সমস্যার সমাধান করা হয়ে থাকে। কারণ কি, বৃষ্টির জল মাটিতে গোড়াতে পড়ে না। আমরা সাধারণত কি করি, যে গাছের গোড়াতে সার দিই, খোল দিই, কিন্তু তার পরে যদি বৃষ্টি হয়ে যায়, কি হয়, বৃষ্টির জলে সেই সমস্ত মাটির যে রসদটা, মাটির যে খাবারটা, সেটা কী হয়ে যায়, জলে ধুয়ে অনেক বেরিয়ে যায়। কিন্তু মালচিং ব্যবহার করার ক্ষেত্রে কি হয়, এই সমস্ত মাটির যে রসটা, মাটির যে খাদ্যটা, গাছের যে খাদ্যটা, সেটা কি হয়ে যায়, মাটিতেই থেকে যায়। গাছ সেই খাদ্যটাকে সম্পূর্ণ ভোগ করতে পারে, সম্পূর্ণ আহার করতে পারে, ফলে গাছের গ্রোথ অনেক তাড়াতাড়ি হয়, খুব ভালো থাকে।
মালচিং ব্যবহার করলে জলসেচ অনেক কম দিতে হয়, কারণ কি একবার যদি জলসেচ দেওয়া হয়, দেওয়ার পরে যখন মাটিটা শুকনো মাটিটা যখন জলটাকে শোষণ করে, তার উপরে মালচিং পাতা থাকে। মালচিংয়ের প্রভাবে সূর্যের তাপটা কি হয়, মাটির ভিতরে প্রবেশ করতে পারে না, জলটা বাষ্পীভূত হতে পারে না, ফলে মাটির ভিতরে জল ধারণ ক্ষমতাটা কি হয়, বেড়ে যায়। সেই জন্য মাটিতে অনেক দিন ধরে জল থাকে এবং জলসেচ ব্যবস্থা কম করতে হয়, সেচ কম দিতে হয় মালচিং ব্যবহার করার ক্ষেত্রে। এটাও একটা মালচিং ব্যবহারের অন্যতম সুবিধা। আপনারা জমিতে মালচিং ব্যবহার করুন, আমি তো প্রচুর উপকার পেয়েছি, আশা রাখছি যে আপনারাও পান। মালচিং ব্যবহার করুন, খুবই উপকার পাবেন। মালচিং ব্যবহার করার ক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে ধারণা রাখতে হবে যে গাছের খাবার আগে থেকে মাটিতে প্রয়োগ করব, তারপরে ভাটি তুলব, ভাটি তোলার পরে গাছ বসাবো, ঠিক আছে। কিন্তু আমি এবছর একটু আমার মিস্টেক হয়ে গেছে। কিভাবে আমি করেছিলাম, আমি প্রথমে গাছ বসিয়ে দিয়েছিলাম, গাছ বসিয়ে দেওয়ার পরে দেখলাম যে অনেক আগাছা হচ্ছে। আগাছা নিড়ানোর জন্য কি হচ্ছে, অনেক পরিশ্রম লাগছে, প্লাস খরচা হচ্ছে। সেই জন্য গাছটা যখন প্রায় 1 হাত হয়ে গেছিলো, ঠিক আছে, 1 হাত হয়ে গেছিলো, তখন আমি মালচিংয়ের ব্যবহার করেছিলাম। গাছটা 1 হাত হয়ে গেছিলো, তখন আমি এই জমিতে 1 বস্তা বাদাম খোল, 1 বস্তা গ্রোমোর, 2 কিলো জিঙ্ক, 2 কিলো বোরন, আরও অনেক কিছু ইউরিয়া, তারপর অল্প কিছু ইউরিয়া, অল্প কিছু সালফার দিয়ে আমি জমিতে মাটি দিয়েছিলাম। মাটি দেওয়ার পরে আমি তখন গাছটা প্রায় 1 হাত মতো ছিল বললাম, তাহলে 1 হাত মতো ছিল, তখন মালচিংটা গাছের উপর, গাছের গোড়ায় মাটি দিয়ে 1 হাত যে গাছটা রয়েছে, সেই গাছটা যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে ছিদ্র করে তারপরে আমি মালচিংটা পেতেছিলাম। কিন্তু আপনারা যদি মালচিং করার চিন্তা ভাবনা করেন, তাহলে আগে থেকেই কী করবেন, প্রথমে মাটি প্রস্তুত করবেন, তার উপরে মালচিং পাতবেন, তারপরে আপনারা কি করবেন, গাছ বসাবেন। আমার এটা প্রথম বছর বলে আমি করেছি, দেখি পরীক্ষামূলকভাবে করেছি, দেখি কি ফল হয়। কিন্তু ফল দেখলাম খুবই ভালো। দেখুন আমার গাছগুলো কত বড় হয়েছে। এটা প্রায়, এই গাছের বয়স হয়েছে প্রায় 35 দিন, ঠিক আছে, কত বড় বড় গাছ হয়ে গেছে দেখুন। আচ্ছা, এগুলো গেল তো মালচিং ব্যবহারের সুবিধা। এবার অসুবিধাও কিছু রয়েছে, সুবিধা রয়েছে তখন অসুবিধা তো কিছু থাকবেই। তাহলে মালচিং ব্যবহারের ক্ষেত্রে প্রধান যে অসুবিধা রয়েছে সেটা হচ্ছে পরবর্তীতে সার প্রয়োগ করা। আমরা সাধারণত কী করি, যখন মালচিং ব্যবহার করি তখন বিভিন্ন ধরনের সার, খোল, বিভিন্ন ধরনের অনুখাদ্য দিয়ে আমরা মাটি চাপা দিয়ে মালচিং পেপার উপরে পেতে দিই। কিন্তু পরবর্তীতে যখন গাছের খাবারের প্রয়োজন হবে তখন কি করবেন, এটাই হচ্ছে প্রধান সমস্যা, যে পরবর্তীকালে কি করে গাছের গোড়ায় খাবার পৌঁছাবে। তার জন্য কি করতে হবে, তার জন্য যেখানে মালচিংটা শেষ হবে, ঠিক আছে, দুটো ভাটির মাঝখানে যে অংশটা শেষ হবে সেইখানে সার দুটি দুটি করে সার ছড়িয়ে দিতে হবে, জলসেচ দিতে হবে। তাহলে জলের সাথে সারটা গুলে যাবে, গুলে গিয়ে গাছের শেকড়গুলো তো একেবারে ধারে চলে আসে। যখন যত গাছ বড় হবে শেকড়গুলো চাড়াবে, তখন অটোমেটিক শেকড়গুলো থেকে গাছ পুষ্টি পেয়ে যাবে। আপনারা গাছের যেখানে মালচিংটা শেষ হচ্ছে, ভাটির মাঝখানে, ভাটির শেষে, সেখানে সার ছড়িয়ে দেবেন, তাহলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে। 10 কাঠা জমিতে মালচিং ব্যবহার করে কত টাকা খরচা হয়েছে, ঠিক আছে, এই 10 কাঠা জমিতে মালচিং ব্যবহার করে আমার খরচা হয়েছে 2500 টাকা। এবার মালচিং আপনারা বিভিন্ন ধরনের ওষুধ বা কীটনাশক ওষুধের দোকানে বা কোনো ধরনের বাজারে বা অনলাইন থেকেও আপনারা মালচিং অর্ডার দিতে পারেন। আমি আমাদের বাজার হচ্ছে ধনিয়াখালী বাজার থেকে এই মালচিংটা কিনেছিলাম। 1 রিল নিয়েছিলাম, 1 রিলে হয়নি গো, লুজ নিয়েছিলাম কিছু, সব মিলিয়ে আমার খরচা হয়েছে 2500 টাকা। এবার ভাবুন, আমার এই বেগুনটা থাকবে প্রায় 6 মাস। 6 মাসে আগাছা দমন করতে, আগাছা নিরোতে আমার প্রায় প্রতি মাসেও যদি আমি একবার করে যদি লেবার লাগাই, তাহলে 10 কাঠা জমিতে ধরুন 4টে কি 5টা লেবার লাগবে। 5টা লেবারের দাম হচ্ছে 1000 টাকা। তাহলে এবার ধরুন যদি 6 মাস 7 মাস থাকে, আমার বেগুনটা যদি 6 মাস থাকে, প্রায় খরচা হয়েছে 6000 টাকা। তাহলে আবার কত পরিশ্রম লাগবে পরিষ্কার করতে। কিন্তু আমি যদি একবার 2500 টাকা খরচা করে দিই, আমার লেবার খরচা তো মোটেই লাগবেই না, প্লাস আমার সেই সময়টাকে আমি অন্য চাষবাসের কাজে বা অন্য ধরনের কাজে আমি লাগাতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা সুবিধা। এছাড়াও যে মাঝখানে যে ফাঁকাটা রয়েছে, আমি আগেই বললাম, মাঝখানে এই যে জায়গাটা রয়েছে দুটো ভাটির মাঝে যে ফাঁকা অংশটা রয়েছে, এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটায় মাঝে মাঝে কী করবেন আপনারা, আগাছানাশক যে ওষুধগুলো থাকে, ঘাস মারা যে ওষুধগুলো থাকে, আপনারা মাঝে মাঝে স্প্রে করে দেবেন। তাহলে জমির আগাছা দমনের আগাছা নিড়ানোর যে সমস্যাটা থেকে আপনারা চিরকালে মুক্তি পাবেন। কিন্তু এই যে মালচিংটা আপনারা একবারে বেশি ব্যবহার করতে পারবেন না।
প্রিয় চাষি ভাইরা, আপনারা সকলে আমার ভিডিওটাকে দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই চাষি ভাইরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আবারও অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কৃষি সংক্রান্ত তথ্যমূলক ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ রাখছি, টাটা বাই বাই। ততক্ষণ সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুখে থাকবেন।